বেশি জুন জুন জ্বর দিলে আরা গরম মাঝে তাকে না পারে মানে নেড়াত কুফাল মারি উঠে যাবো তো গাত না জ্বর করি উড়ি আরা জিয়ান মাঝে জন্ম পরে যায় আরা বকবো না কি করতাম। রামুর দক্ষিণ মিঠাছড়ির চরপাড়া এলাকার বাসিন্দা ইসমত আরা বেগম এভাবেই বলছিলেন নিজেদের অসহায় দিনগুলোর কথা। একটা সময় বর্ষার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলেই তাদের ভাঙা গড়ে ঠুপ ঠুপ করে পড়তো পানি, থাকতে হতো কাদামাটির উপর। এমন বৃষ্টি অনেকের জন্য স্বস্তির হলেও ইসমতারার মতো অনেকের জন্যই ছিল সীমাহীন কষ্টের। বর্ষার মৌসুম শুরু হলেই নিম্নাঞ্চলের মানুষদের জীবনে নেমে আসতো অবর্ণনীয় দুর্ভোগ। কখনো হাঁটু সমান জল, আবার কখনো কুমোর অব্দি জলের নিচে ডুবে থাকতো তাদের আপন নীড়। চলাচলের পথও পানিতে ডুবে থাকতো সেই সময়। তবে কি তাদের এই জীবনের কোনো স্বস্তি নেই? এরা আরা বারিশে পানি উঠিলে আরা মাইসা ঘরে যাইতাম বই মাইসা ঘর তো ভাইলে আমি লাইতাম আয় নিছি এনে সুন্দর তো তো বিচার দিয়ে আরা দিন হারাইতাম আর বেশি কষ্ট করি পয়েন্ট পয়েন্ট লিয়ে মানে ন লিয়ে আর যেতাম আরা সাগর হাসা আসিল দে আরাতে তাড়াতাড়ি পানি উঠি যায় পানি হাজিয়ে কষ্ট আসছিলাম। এভাবেই নিজেদের অসহায় অবস্থার বর্ণনা দিচ্ছিলেন কক্সবাজারের সর্বাধিক বন্যায় কবলিত অঞ্চল রামুর দক্ষিণ মিঠাছড়ির চরপাড়ার বাসিন্দারা। তবে বর্তমানে তাদের কষ্টের জীবনে এসেছে কিছুটা স্বস্তির ছাপ। তারা এখন পেয়েছে নিরাপদ আশ্রয়। গ্রিন ক্লাইমেট ফান্ডের অংশ হিসেবে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের সহযোগিতায় স্থায়িত্বশীল উন্নয়নের সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসার আরএইচএল প্রকল্পের মাধ্যমে দীর্ঘ সময় ধরে কাজ করছেন দুর্যোগ কবলিত এসব মানুষের নিরাপদ আবাসন ও জীবনমান উন্নয়নের জন্য। এরই অংশ হিসেবে ইপসা রামু উপজেলায় 2024-25 অর্থ বছরে 32টি হতদরিদ্র পরিবারকে 32টি দুর্যোগ সহনশীল ঘর, ল্যাট্রিন, সৌরবিদ্যুৎ ও বন্ধুচুলা প্রদান করে। চলমান 2025-26 অর্থ বছরে আরও 85টি পরিবারকে দুর্যোগ সহনশীল ঘর হস্তান্তর করবে। পিকেএসএফ ও ইপসার জন্য বদলেছে সময়। হাসি ফুটেছে ইসমতারা বেগমের মতো চরপাড়ার বাসিন্দাদের মুখে। তারা যখন আরা ঘর দিয়ে বহুত আরা কি শুকর নাই রে আর সে যেতে ঘর ইয়ান দিয়ে ইয়া আল্লাহ দিন আর ইয়ান শুকুরিয়া করি এখন মানে কষ্ট তো বাঁচি। শুধুই নিরাপদ আশ্রয় নয়, বাসিন্দাদের টেকসই জীবনমান নিশ্চিত করতে চলছে নানা আয়বর্ধকমূলক উদ্যোগ। কক্সবাজার জেলার রামু উপজেলার 4টি ইউনিয়ন ফতেকারখোল, চাকমারখোল, দক্ষিণ মিঠাছড়ি ও খুনিয়াপালং এলাকায় কাজ করছে ইপসার আরএইচএল প্রকল্প। এই প্রকল্পের কিন্তু সমস্ত কুপারগুলি তাদেরকে আমরা নির্ধারণ করেছি, তারা কিন্তু কোনো না কোনোভাবে ক্লাইমেট চেঞ্জ অথবা ক্লাইমেট চেঞ্জ জনিত বিভিন্ন দুর্যোগের ফলে তারা ক্ষতিগ্রস্ত এবং তারা দরিদ্র, যারা নিজেদের আসলে সক্ষমতা নাই তাদের লাইভলিহুড, তাদের বসতবাড়ি নির্মাণের জন্য তাদেরকে কিন্তু আমরা মূলত সহায়তা করছি। দুর্যোগ সহনশীল ঘর তৈরি করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত কারণে দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের জীবনমান উন্নয়নেও কাজ করছে এই প্রকল্পের মাধ্যমে। নানা উপায়ে পারিবারিক আয় বৃদ্ধির জন্য করা হচ্ছে সহায়তা প্রদানও। তার মধ্যে উল্লেখযোগ্য হল লবণ সহনশীল শাকসবজি চাষ। আর শাক তো 30,000 বস্তা দিয়ে কারিগরি বেড বানাই এনে দানা দুনাই ফেলাইতে হই আরা ইন দিকে দাঁড়ারা কেটে কোলা করে খাইবার লাই। এছাড়াও আয় বৃদ্ধির জন্য আধুনিক পদ্ধতিতে ছাগল পালনের শেড ঘর নির্মাণের সহায়তা, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ঝুঁকি থেকে পরিবারগুলিকে রক্ষা করার জন্য বৃক্ষরোপণ এবং টেকসই জীবিকার জন্য প্রতিষ্ঠিত কাঁকড়া হ্যাচারি এবং কাঁকড়া চাষিদের প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা প্রদানসহ নানা ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে। ফলে রামুর 4টি ইউনিয়নের বাসিন্দারা এখন শুধু স্বস্তি নয়, চোখে মুখে একরাশ স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আগে মানে আরা ধরে টং দিয়ে সানি দিয়ে হাবুল দিয়ে সানি দিয়ে পালিতাম চাউলের ঘর দিয়ে আর সুবিধা সুখ সুবিধা পাই যখন সুখ নহত চলে আগত আরামে কুয়াশা মনে করি দিয়ে আরা উচল আছে আর গলিয়া ফেলাম গ্রাম মানে নদীর পাড়ের পাশের এলাকা ইপসা আর
এই কেয়ারা প্রজেক্ট দিয়ে কেয়ারা সম্বন্ধে আমার দেখাশোনা। এভাবেই ইপসা আরএইচএল প্রকল্প জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ এই মানুষদের জন্য হয়ে উঠেছে নিরাপদ আশ্রয় আর টেকসই জীবনের নতুন দিগন্ত। স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা, পিকেএসএফ এবং গ্রিন ক্লাইমেট ফান্ডের সহযোগিতায় জলবায়ু পরিবর্তনের অভিঘাতে যেসব মানুষজন ক্ষতিগ্রস্ত তাদের জন্য যে প্রকল্পটি আমরা কক্সবাজারের রামু উপজেলায় বাস্তবায়ন করছি, এই কাজটিতে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমরা পিকেএসএফ, জেসিএফ সহ সংশ্লিষ্ট সরকারি বিভাগ সকলকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করি জলবায়ু পরিবর্তনের ফলে যে ক্ষতি হচ্ছে, যে অভিঘাত তৈরি হচ্ছে, সেটির যারা ক্ষতিগ্রস্ত সেই মানুষগুলো জীবনমান উন্নয়নে আমরা আমাদের এই কার্যক্রম আমরা অব্যাহত রাখবো। আমরা আশা করি আমাদের এই কাজে সকলে আমাদেরকে সহযোগিতা করবেন।